আসসালামু আলাইকুম। আমার পিছনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, দুটো ফটো এখানে যোগ করা হয়েছে। একটা 5th of January 2024, আর একটা হচ্ছে 7th March 2025। একই ব্যক্তি, ভারতীয় গভর্নমেন্টের স্পোক্সপারসন, যিনি বাংলাদেশের অর্থাৎ শেখ হাসিনার অধীনে নির্বাচন হওয়ার পরে উনি বলেছিলেন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারত অর্থাৎ শেখ হাসিনার একতরফা এবং এই চুরির নির্বাচন করার পরে যে কথাগুলো বলেছিলেন উনি। March 7 উনি বলছেন, আবার দেখেন আপনি, এখন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা, আপনার কি কথা দিয়ে সব বিপ্লবের নিষ্পত্তি চায় ভারত, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে, রাইট, পার্টিসিপেটরি নির্বাচন দিয়ে সব সমস্যার সমাধান অনতিবিলম্বে চায় ভারত। উইদিন এ ইয়ার দুটো কথা একই ব্যক্তির। আপনি দেখেন তাদের হিপোক্রেসি এবং তাদের মিথ্যাচার কি পরিমাণ আছে বাংলাদেশ নিয়ে কল্পনা করেন। আমরা যখন ভোট দিতে পারলো না বাংলাদেশের মানুষ, এই গত বছরের 5th of January 2024 যখন হলো, প্রতিবাদ করলো মানুষ, ভারতের কাছে সাহায্য চেয়েছিল, বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা ভারতেরও বিষয়। এই হলো এদের হিপোক্রেসি এবং এদের ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে। হ্যাভ এ গুড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।